নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব ডিম আলু কোফতা। তো প্রথমে আমি আলু দুটো সেদ্ধ করে নিয়েছি, ওখানে একটা আলু আছে। তো এবার কেটে রাখা একটা পেঁয়াজ ওর ভেতরে দেব, আর পরিমাণ মতো লবণ দেব, আর ওর ভেতরে একটু বেসন দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, আর একটু কালো জিরে, আর সামান্য লঙ্কার গুঁড়ি, আর ভেজে রাখা জিরে গুঁড়ো মশলা। এবার এইগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডিম আমি এর ভেতরে ফাটিয়ে দেবো। ডিমটাকে দেওয়ার পরে ওটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। মেখে নেওয়ার পরে এবার আমি সাদা তেলে ভালো করে ভেজে নেব, আর কি কোফতা আকারে। তো সমস্ত বড়াগুলোই আমি আগে ভেজে নেব। আর বড়াগুলো চাপিয়ে রেখে আমার আরও কাজ ছিল, সেটা হচ্ছে যে রান্নার ফাঁকে বাসনগুলো জমে যায়। তো আমি তাড়াতাড়ি করে সমস্ত বাসনগুলো যা ছিল ধুয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে আমি আলুর কোফতা আর কি বড়া সেগুলো ভাজতে রেখেছি গ্যাসের ওপরে। এবার ওই বড়াগুলো তো সমস্ত ভাজা হয়ে গেছে, আমি সমস্ত বড়াগুলো একটা থালার উপরে তুলে রাখলাম। আর এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ একটু তেল দিলাম, আর নুন আর হলুদ দিয়ে ওই কতগুলো আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আগে ভালো করে ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পরে এগুলোকে নামিয়ে নেব। আর এই আলু ডিমের কোফতাটা রান্না করার জন্য আমি এই যে মশলাগুলো কেটে রেখেছি, পেঁয়াজ রসুন আদা আর টমেটো, এগুলো আমি পেস্ট করে নেব, আর ওই পেঁয়াজটাকে ফ্রাই করব। তো ওইদিকে আমি সমস্ত কিছু আর কি পেস্ট করে নিচ্ছিলাম, আর একবার ভাতটা দেখছিলাম আর আলুটা দেখছিলাম। যাই হোক, আমার আলুটা ফ্রাই করা হয়ে গেছে। আমি আলুটা নামিয়ে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর সাদা তেল একটু পাইল করে দিয়েছিলাম, আর এবার ফোড়নে জিরে, তেজপাতা আর গরম মশলা দিয়ে এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর ওই পেস্ট করে রাখা মশলাটাকে সমস্ত দিয়ে এবার এটাকে ভালো মতো কষাতে থাকতে হবে। তো পরিমাণ মতো লবণ, হলুদ, তারপরে জিরের গুঁড়ো, একটু সামান্য ধনের গুঁড়ো, তারপরে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এইগুলো দেওয়ার পরে আমি সমস্ত ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এবার আলু সমেত এই মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। তো এই যে কষানো, একটু জল দিয়েও একটু কষিয়ে নিয়েছিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি পরে দুটো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর একটু ঝালের জন্য। তো যাই হোক, আমি এই যে কষাতেই থাকবো। এবার কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এবার ঢেকে রাখবো। দিয়ে এটাকে আমি এবার ফুটতে দেবো। আগেই আমি বড়াগুলো কিন্তু এতে দেবো না। তো ভালো মতো এটা ফুটে যাবে, আলুটাও আমার সেদ্ধ হয়েই আসবে। ঠিক তারপরেই আমি ঝোলটা ফুটে যাওয়ার পরে এবার ওই ভেজে রাখা সমস্ত ওই বড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে আবারও সামান্য কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। তো এই তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু সামান্য গরম মশলা দিয়ে আর একটু ভাজা জিরে গুঁড়ো মশলা দিয়ে এটাকে এবার রেডি করে দেবো। তো দেখুন, এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে আলু ডিমের এই কোফতা। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর এইদিকে আমি আমার মেয়ের ঝোলটা ফুটতে দিয়েছিলাম, ওর একটু ঝাল কম দিয়ে করতে হয় তো আমার। তো যাই হোক, এইটা কিন্তু অসাধারণ লাগে, অবশ্যই করবেন কিন্তু। আর বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।